নমস্কার বন্ধুরা, আমি সুষমাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে মোচা চিংড়ি একটি রেসিপি শেয়ার করলাম। তার জন্য আমি আগের দিন রাতে মোচাগুলোকে কেটে রেখেছি, কেটে নুন হলুদ দিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর সকালবেলা সেই মোচাটা একটু ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নেওয়ার পরে ঝুড়িতে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এদিকে দেখো, কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে বেশ ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে আমি এদিকে কেটে নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা কেটে নিয়েছি। আর এদিকে দেখো, চিংড়ি মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা ভাজা ভাজা করে নেওয়ার পর আমি চিংড়ি মাছগুলোকে তুলে দেবো। এবার ওই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই আমি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করিয়ে নেওয়ার পরে এবারে তার মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এবার আলুটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো তার জন্য আমি আবার এদিকে মিক্সির বাটিতে গোটা জিরে আর কাঁচা পাকা লঙ্কা আর একটু আদা পেস্ট করে নিয়েছি। এবার আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তখন ওই পেস্টটা দিয়ে দিতে হবে। তার সাথে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা টমেটো। এবার টমেটো দিয়ে দেওয়ার পর তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ওই আলুটাকে কষিয়ে নিতে হবে। তার জন্য হালকা একটু জল দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটাকে খুলে দেখবো এরকম ভালো বেশ কষানো হয়ে গেছে। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে। তার মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে রাখা মোচাটা। এবার মোচাটাকে দিয়ে ভালো করে কষাতে হবে। কষিয়ে নেওয়ার পরে হালকা একটু জল দিয়ে আমি মোচাটাকে আবার ঢেকে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটাকে খুলবো, খুলে দেখবো বেশ এরকম মোচাটা বেশ নরম নরম হয়ে এসেছে, এরকম কষে এসেছে। একটু জল থাকতে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো, যাতে চিংড়ি মাছগুলোও বেশ ভালো করে কষা হয়। এবার যাই হোক, চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর ভালো করে আবার কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পর আবার ঢাকাটাকে খুলে দেখবো এরকম ভালো করে কষে এসছে। এবারে আর ঢাকা দেবো না, ভালো করে ছড়িয়ে টড়িয়ে কষিয়ে নিয়ে মোচাটাকে রান্না করে দেবো। রান্না হয়ে গেলে উপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দেবো। চিনি ছড়িয়ে দিলে আমার মোচা চিংড়ি রেসিপিটা রেডি। তো রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্য কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।